জান্নাতের টিকিট বিক্রি করে আসলে তারাই হচ্ছে বটাই। যে আপনি অবশ্যই আপনার এ ধরনের নিন্দনীয় বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন। যে সেই ধরনের মন্তব্য বারবার কেন করেন, মেয়েদেরকে কেন দমিয়ে রাখার চেষ্টা করেন, এবং কি সে এখনো ক্ষমতায় আসেনি তাতেই তার এই মেয়েদেরকে বারবার সে দমিয়ে রাখতে চায়, ঘরে আটকে রাখতে চায়, এবং কি এটাও বলা হয়েছে যে মেয়েরা ঘরে বসে থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে। অথচ বাংলাদেশে একটা বৃহৎ সংখ্যক মেয়ে রয়েছে যে মেয়েরা তার আত্মনির্ভরশীল, এবং মেয়েরা তারা স্বাধীনভাবে কর্মসংস্থান করছে, কাজ করে যাচ্ছে। অথচ তাদেরকে ইন্সপায়ার না করে বরং মেয়েদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় সে চেষ্টাটাই বারবার করছে। এখন সে যদি ক্ষমতায় আসে কোনোভাবে, তাহলে দেখা যাবে মেয়েদের অবস্থা যে কতটা খারাপ হবে সেটা আসলে বাংলাদেশের প্রতিটা মেয়েই বুঝতে পারছে। তো আমি বাংলাদেশের প্রতিটা মেয়ের উদ্দেশ্যেই বলবো যে আপনারা এখনো সময় আছে, সচেতন হন। এবং জামাতের আমিরের উদ্দেশ্যে বলবো যে আপনি অবশ্যই আপনার এ ধরনের নিন্দনীয় বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন। ওই বট আইডি গুলোকে আমরা যেটা বলে থাকি, সেই আইডি গুলোর মধ্যে গেলে আমরা দেখি যে ওখানে কোরআন হাদিসের কথা লেখা থাকে, তার বায়ুতে লেখা থাকে আলোর পথে আসো। এরপরে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কথা থাকে। তাহলে বুঝতেই পারছেন যে আসলে বট আইডি গুলো কারা চালাচ্ছে। সেটাই তো, কারা চালাচ্ছে? যারা নাকি এখানে ধর্মের কথা শোনাচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করছে আইডিতে, অথচ সেই আইডি গুলো থেকে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তারা কারা? যারা জান্নাতের টিকিট বিক্রি করে আসলে তারাই হচ্ছে বট আইডি। কারা জান্নাতের টিকিট বিক্রি করে? আপনি দেখছেন না যে এখন নির্বাচনী প্রচারণার সময় তারা বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বলছে যে আমরা জান্নাতের টিকিট দিব, জান্নাত কনফার্ম, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যাবে আমাদের জন্য। তাহলে তো এটা স্পষ্ট বার্তা এখানে যে জান্নাতের টিকিট আসলে কারা বিক্রি করতেছে? অবশ্যই জামাত শিবির বিক্রি করছে। অবশ্যই বট আইডি জামাত শিবিরের রয়েছে, তারাই এভাবে আক্রমণ করে।